খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া, ধানের শীষের বিজয়ে উঠান বৈঠক, মানুষের দ্বারে দ্বারে বিএনপি নেতারা। রাসেল আহমেদের তীক্ষ্ণচিত্রে ডিস্ক রিপোর্ট। বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের দায় মূল্য এবং বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল গ্রামে বিএনপির উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও উঠান বৈঠক। এই আয়োজনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জনগণের দ্বারে দ্বারে গণসংযোগ চালানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ও বর্ষীয় রাজনীতিবিদ ড ফিরোজ মাহমুদ ইকবাল। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ, তার সাথে দেশের গণতন্ত্রও আজ বিপন্ন। আমরা তারেক রহমান সহ দেশপ্রেমিক নেতৃত্বে সুস্থতা কামনা করি। ধানের শীষের বিজয় মানেই দেশের মুক্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। অনুষ্ঠানে আলো বক্তব্য রাখেন ড আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, সিনিয়র সহসভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি, মতিয়ার রহমান মতিন 3বারের সাবেক মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা বিএনপি, এবিএম শাহিনুর ইসলাম সাজু, আলমগীর হোসেন, মোহাম্মদ শাহ আলম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। যুব ও ছাত্র নেতাদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল মোহাম্মদ হারুনুর রশিদ, জাকারিয়া ইসলাম বিপ্লব, হাদিউল ইসলাম জিকো, হাসিন আরমান মাহিন ও শাকিল মিয়া। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন দোয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্থানীয় রাজনীতিতে ফিরে এসেছে প্রাণচলন্ত। অনেকে বলছেন, দলের নেতারা যখন জনগণের কাছে যান, কথা বলেন, সমস্যা শোনেন, তখনই রাজনীতি হয় মানবিক, হয় গণতান্ত্রিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের সরাসরি গণসংযোগ আগামী নির্বাচনের মাঠে বিএনপির জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই ওই পরিবারের জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।